আসসালামু আলাইকুম। আজকে ব্রণের রোগীতে কেন নেট্রামিউর ওষুধটা সিলেকশন করেছি এবং এই ওষুধটা প্রয়োগ করে আমি রোগীর অনেক দিনের ব্রণটা দূর করতে পেরেছি সে বিষয়ে আলোচনা করব। রোগীর বয়স হচ্ছে 17, নাম জান্নাত। ওর প্রায় 5-6 মাস থেকে মুখে কপালে ব্রণগুলো ব্যথা করে, মাঝে মাঝে চুলকায়। এছাড়া কেস্টিকিংয়ে আরও জানতে পেরেছি ওর অনেক দিন থেকে মাথা ব্যথা হয় এবং এই মাথা ব্যথাটা রোদ্রে গেলে বৃদ্ধি পায়, ঠান্ডা জায়গায় এবং ছায়ার মধ্যে থাকলে মাথা ব্যথাটা একটু কমে যায়। ওর জিহ্বার নিচে একটা শক্ত টিউমার রয়েছে। খাবারের মধ্যে ও টক পছন্দ করে, ঠান্ডা পছন্দ করে, রুটি পছন্দ করে এবং তিতা খাবার খুব পছন্দ। ওর ঝালও পছন্দ, মিষ্টিও পছন্দ। মিনিস্ট্রাল কোনো প্রবলেম নেই, তবে ওর লিওকোরিয়া রয়েছে আর সাদাস্রাবগুলো ওর পাতলা হয়। শরীরে ঘাম তেমন হয় না, শরীর শুষ্ক এবং শরীরে কিছু চুলকানি রয়েছে, এগুলো শুষ্ক জাতীয়। চুলকানিগুলো রাত্রে বৃদ্ধি পায়। প্রস্রাব স্বাভাবিক, পায়খানা স্বাভাবিক। ওর ঘুম কম, ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, চোর ডাকাতের স্বপ্ন দেখে। মন মেজাজ একটু চড়া, অল্পতেই রেগে যায় এবং সান্ত্বনা দিলে রাগটা আরও বেড়ে যায়। ওর ভূতের ভয় আছে, চোরের ভয় আছে এবং অন্ধকারে ভয় পায়। ওর পাস্ট হিস্ট্রিতে যেটা জানলাম, ওর 7 বছর বয়স পর্যন্ত খিঁচুনি হতো। ফ্যামিলি হিস্ট্রিতে বাত রয়েছে। ওর শীত বেশি, পানির পিপাসা কম এবং ভাতের সাথে লবণের প্রয়োজন হয়, লবণটা একটু বেশি খায়। তোর পুরো কেস্টিকিংয়ের মধ্যে আমি যেটা পেয়েছি, 2-3টা মেডিসিনের সিমটম পেয়েছি। তার মধ্যে থুজার কিছু সিমটম রয়েছে, যেমন ও ভূতের ভয় পায় এবং ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে এবং ফ্যামিলি হিস্ট্রিতে বাত রয়েছে, জিহ্বার নিচে একটা শক্ত টিউমার আছে এগুলো, এবং ওর শীত বেশি। এগুলো থুজার সাথে মিল আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ওর সিমটমের সাথে মিলে সেটা হচ্ছে নেট্রামিউর। কারণ নেট্রামিউরের রোগীরা লবণ বেশি খায়, তাদের পছন্দের খাবার হচ্ছে তিতা জাতীয় খাবার, রুটি পছন্দ, সাদাস্রাব থাকে এবং সেগুলো পাতলা হয়, মাথা ব্যথা হয় এবং সেটা রোদ্রে গেলে বৃদ্ধি পায়। নেট্রামিউরের রোগীদের রাগ বেশি থাকে এবং রেগে গেলে সান্ত্বনা দিলে রাগটা আরও বেড়ে যায় এবং ঘুমের মধ্যে নেট্রামিউরের রোগীরা চোর ডাকাতের স্বপ্ন দেখে। তোর পুরো কেস্টিকিংয়ের মধ্যেই নেট্রামিউর ওষুধটাই ওর সিমটমগুলো কাভার করে। তা আমি শুরু থেকেই ওকে নেট্রামিউর 0/1 থেকে শুরু করে নেট্রামিউর 3 পর্যন্ত দেওয়ার পরেই ওর ব্রণগুলো স্বাভাবিক হয়ে গেছে এবং জিহ্বার নিচে যে শক্ত টিউমারটা ছিল সেটাও এখন আর নেই। তা আসলে হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা অর্জনের জন্য রোগ নিয়ে চিন্তাভাবনা বেশি না করে রোগীর কেসটেকিংটা ভালোভাবে করতে হবে এবং কেসটেকিং করলে যে ওষুধটা সবগুলো সিমটম কাভার করবে সেই ওষুধটাই সিলেকশন করতে হবে। তাহলে রোগীর রোগ যত জটিলই হোক না কেন, রোগী সুস্থ হয়ে যাবে। আমি ডক্টর KM জসিমউদ্দিন, আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা এই ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।